টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আজও উত্তরের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ি এলাকায় ধসের সতর্কতা জারি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস। এবার কালিম্পংয়ের বিরিকদারার কাছে 21 মাইলে ধস। নতুন করে ধসে বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন। লাগাতার বৃষ্টিতে পাহাড়ে দুর্ভোগ। বাংলা সাউথ সিকিম সীমান্তে মেল্লিতে নতুন করে ধসের জেরে আরো সংকীর্ণ হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক। ধস সরিয়ে চলছে ঝুঁকির পারাপার। রাতভর বৃষ্টিতে বিপত্তি। ফের জলের তলায় কালিম্পং দার্জিলিং ভায়া তিস্তা বাজার পেশক লামাহাটা রোড। পুরোপুরি বন্ধ যান চলাচল। সকাল থেকেই বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে কমবে বৃষ্টি। ভোর থেকেই বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের ডেবরা সবং পিংলায়। বৃষ্টি হতে স্বস্তিতে বাসিন্দারা। সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ভোর থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু বৃষ্টি। ভোর থেকেই বৃষ্টিতে ভিজেছে দীঘা, এগরা, পটাশপুর। গত কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর বৃষ্টিতে স্বস্তিতে পর্যটক সহ এলাকার মানুষ। কুলতলিতে ফের বাঘের আক্রমণে মৃত্যু। বাঘের হানায় মৃত্যু পেটকুলচাঁদ এলাকার বাসিন্দার। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাতে বানচাপড়ির জঙ্গলে নৌকা থেকে আবু তালির আলী মোল্লাকে তুলে নিয়ে যায় বাঘ। মৃতদেহের খোঁজে বন দপ্তরের কর্মীরা। ফের শহরে অগ্নিকাণ্ড। এবার দমদমের নাগের বাজারে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানা, গোডাউন, প্রিন্টিং কারখানাতেও। যশোর রোড লাগোয়া মল রোডে হিঞ্জি এলাকায় আগুন। প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়াতে শুরু করে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলের 20টি ইঞ্জিন। দমদম অগ্নিকাণ্ডে বেনিয়মের অভিযোগ। খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর। আমরা মনে করি ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। আগুন কী থেকে লেগেছে এটা তো এমনি বলে দিলে হবে না, এটা ফরেন্সিক করতে হবে, এনকোয়ারি হবে। আমাদের ডিওফও বাগ বলেছে যে এদের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না। তা আমি মনে করি যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো 2-4টাকে আমরা আইনগত ব্যবস্থা করছি। বুঝতে পারবেন নিয়ম ভাঙলে পরে কি করা যায়। সাত সকালে ডেবরায় অগ্নিকাণ্ড। বালিচক লক গেটের কাছে ভস্মীভূত পরপর 3টি দোকান। শর্ট সার্কিট থেকে বিপর্যয় বলে অনুমান পুলিশের। প্রথমে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রা। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে যায় দমকল। ঝোড়ো 15 নিবেদন করলো একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের অধ্যাপক অসিত কুমার মণ্ডল ও বিশ্বজিৎ বাগুইয়ের ভারত ও বিশ্বের ইতিহাস। আর সোহমের মামলায় এবার টেকনো সিটি থানার আইসিকে শোকজ করল বিধাননগর কমিশনারেট। নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ। সোহম মামলায় সিপির ব্যাখ্যা তলব করে হাইকোর্ট। এরপরই টেকনো সিটি থানার আইসিকে শোকজ। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনুপের থেকে। অনুপ, ঠিক কি কারণে এই শোকজ, কি মনে করা হচ্ছে? নিউটন রেস্তোরাঁতে সোহম চক্রবর্তীর চর কাণ্ড, সেই কাণ্ডে কিন্তু গতকালই একেবারে হাইকোর্টের বিচারক অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু বেশ কিছু যে তথ্য উঠে এসেছিল সেখানে কিন্তু সংরক্ষণের কথা একেবারে সরাসরি বলা হয়েছিল এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু রাজ্যের পক্ষে পুরো বিষয়টি জানানো হয়েছিল। অন্যদিকে ইতিমধ্যেই বিধাননগর কমিশনারের পুলিশ সূত্রপদ খবর যে টেকনোসিটি থানার যিনি আইসি সোমনাথ ভট্টাচার্য তাকে কিন্তু ইতিমধ্যেই সুকজ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। কারণ যে সংরক্ষণের কথা বলা হয়েছিল, গতকাল যে ভর্ৎসনা করা হয়েছিল বিচারকের পক্ষ থেকে, সেই কারণেই কিন্তু একেবারে আইসি সোমনাথ চক্রবর্তী তিনি টেকনোসিটির আইসি এবং তাকে সুকজ করা হয়েছে বলে এমনটাই কিন্তু বিধাননগর কমিশনের সূত্রপদ খবর। বেশ,
হারিয়াদহে ফের জয়ন্তের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ। কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে 5 কাঠা জমি জবরদখলের অভিযোগ। টিন দিয়ে ঘিরে জমি জবরদখলের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের। 5 কাঠা জমির টিন দিয়ে ঘিরে রাতারাতি জবরদখলের অভিযোগ জয়ন্ত গ্যাংয়ের বিরুদ্ধে। এটা খেলার মাঠ দীর্ঘদিনের আমি জানি, আহ্বান ক্রীড়া চক্র বলে ওই পাড়ার ছেলেরা খেলতো এবং ভালো সব ছেলে। হঠাৎ শুনলাম বাহিনী নিয়ে এসে এই জয়ন্ত সিং এর লোকেরা, শুনেছি এটা। তারপর একদিন দেখলাম টিন দিয়ে ঘিরে দিয়েছে, ওরা গেছলো। এই যে জমি জমা এরকম ভাবে টিন দিয়ে জোর জবরদখল করা হচ্ছে, এটা আপনি কিভাবে দেখছি বলবেন? জবরদস্তি প্রশাসন বা এই কি বলবো, এক কথা কি জবরদখল করা আছে? হ্যাঁ এখনো জবরদখল করা আছে টিন দিয়ে ঘিরে। টিন দিয়ে ঘিরে। এটা কারা করলো? এটা শুধু জয়ন্ত সিং এ ওই যে ওর লোকেরা ওই করিয়েছে দাঁড়িয়ে থেকে। 3 কাঠায় 3 তলা প্রাসাদ, জমি দখল করে অট্টালিকা। হারিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর আরও কুকীর্তি প্রকাশ্যে। হারিয়াদহের মৌসুমী মোড়ের কাছে প্রতাপ রুদ্র লেন, পুকুরের পাশে প্রায় 3 কাঠা জমি। স্থানীয়দের দাবি 2023-এ এই জমি দখল করে 3 তলা বাড়ি বানিয়ে ফেলে জয়ন্ত। মাত্র 6 মাসেই তৈরি অট্টালিকা। কিভাবে জয়ন্তের এত বাড়ন্ত, এত সম্পত্তি, উঠছে প্রশ্ন। বাড়ি তৈরিতেও জয়ন্তের দাদাগিরি। পুকুরের পাশেই বিশাল বাড়ি। স্থানীয় বাসিন্দাদের দাবি পুকুরের সামনে 10 ফুটের রাস্তা ছিল। পুকুর মালিকের দাবি সেই রাস্তাও দখল করে নিজের বাড়ির এলাকায় ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত। রাস্তার উপরই বাড়ির গেট। পুকুরেরও খানিকটা অংশ বুঝিয়ে ফেলার দাবি। জয়ন্তের প্রভাবে মুখে কুলুপ স্থানীয়দের। জয়ন্তের গ্রেফতারির পর অভিযোগ প্রকাশ্যে এসেছে। আমরা ওদের অনেক করে বলেছি, ওরা কোনো কথা করে শুনিনি। রাতের আধারে এইসব সব করতো, ওই সব রাবিশ এনে ফেলতো আমাদের পুকুরে, ওই জয়ন্ত সিং। তারপর সব জায়গায় আমরা গেছি, মিউনিসিপ্যালিটিতে কেউ কোনো কথাই শুনিনি। আমাদের ওখানে 10 ফুটের রাস্তা রয়েছে, আমাদের দলিল রয়েছে, আমাদের ওটা কেনা সম্পত্তি। এখন রাস্তাটাও পুরো ঘিরে নিয়ে বাড়ির অংশের মধ্যে ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত সিং। পুকুর পাড়টাও দখল করেছে। গেটটা তো এইটা কমন প্যাসেজ, হ্যাঁ গাইড, সবইটাই গাইড জোরে, এর কোনো কাগজপত্র নেই। 10 ফুট রাস্তাটায় কমন প্যাসেজ ছিল। জয়ন্ত সিং জোর করে গেট বসিয়ে তাড়াতাড়ি মেরে আমাদের যাতায়াত পুকুর রাস্তা যাওয়া বন্ধ করে দিয়েছে। এবং আমাদের পুকুর পাড়ে প্রায় 8-10 ফুট জমি ভট করে নিয়ে নিয়েছে। আমরা অনেকবাবুকে রিকোয়েস্ট করেছিলাম এবং ওর কাছে গেছিলাম। ও বললো কাকা কোনো চিন্তা নেই, তোমার জমি তুমি যতখানি মাপে হবে ততক্ষণ তুমি পাবে। 10 ফুট রাস্তা তো বন্ধ করেও গেট বসিয়ে চাবি তারা মেরে দিতে, আমরা পুকুর পাড়ে ওখানেই যেতে পারি। 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। তো অবাক কাণ্ড না, মানে রাত দিন কাজ হয়েছে, প্রচুর মিস্ত্রি লেগেছিল। আমি যখন আসি দেখি মিস্ত্রি কাজ করছে। 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। অবাক তো হওয়ার তো কাণ্ডই একটা ব্যাপার আছে না। দিনে রাত্রে যে এমনি বাড়িতে যেমন মিস্ত্রি লাগে না, কম পাওয়া যায়, ওখানে দিনে রাত্রে কাজ হচ্ছে, সেটা তো একটা অবাকের ব্যাপার আছে না। সমস্যার মধ্যে বাড়ি হয়ে গেল। দুধের ব্যবসা থেকেও দাদাগিরি। জয়ন্তের দুধের পারিবারিক ব্যবসা। নতুন বাড়ি থেকে কয়েক পা এগোতেই পুরনো বাড়ি, তার পাশেই বিশাল খাটাল। পরে ক্যাটারিং এর ব্যবসা শুরু। অভিযোগ স্থানীয় প্রমোটারের হাত ধরে জয়ন্তের বাড়ন্ত। তোলাবাজি, হুমকি, মারধর, খুনের চেষ্টা সহ একাধিক পুরনো মামলা। 2023-এ অরিত্র ঘোষ নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গ্রেফতার হয় জয়ন্ত। মাসখানেক জেল খাটার পর অবশ্য জামিন পেয়ে যায় সে।